অ্যান্টিপাইরেটিক এজেন্ট এই কথাটির অর্থ হলো জ্বর কমানোর ওষুধ। যে সমস্ত ওষুধ জ্বর কমাতে পারে তাদেরকেই অ্যান্টিপাইরেটিক এজেন্ট বলা হয়। এবার চলে আসুন আমাদের মেইন টপিক প্যারাসিটামলের আবিষ্কার সম্পর্কে দু চার কথা আলোচনা করা যাক। প্রাচীন এবং মধ্যযুগীয় সময়ে দুটো ইম্পর্টেন্ট অ্যান্টিপাইরেটিক এজেন্ট ছিল। একটা হচ্ছে সাদা উইলো গাছের ছাল, যার কেমিক্যাল কম্পাউন্ড ছিল স্যালিসিলিন, এবং 2 নম্বরটি হচ্ছে সিনকোনা গাছের ছাল, যার কেমিক্যাল কম্পাউন্ড ছিল কুইনাইন। কুইনাইন আপনারা সবাই জানেন যে ম্যালেরিয়ার ওষুধ, কিন্তু কুইনাইনের অ্যান্টিপাইরেটিক এফেক্টও রয়েছে। 19 শতকের মাঝামাঝি এবং শেষের দিকে ফেলিক্স হফম্যান নামক রসায়নবিদ তিনি ল্যাবরেটরিতে স্যালিসিলিন এবং স্যালিসাইলিক অ্যাসিড এই দুটো কম্পাউন্ডকে আইসোলেট করেন এবং তাতে সফল হন। 1880 সালে যখন চারিদিকে সিনকোনা গাছের অভাব দেখা দেয়, তখন দুটো ইম্পর্টেন্ট অ্যান্টিপাইরেটিক এজেন্টের নাম মার্কেটে উঠে আসে। একটা হচ্ছে অ্যাসিটানিলাইড এবং আরেকটা হচ্ছে ফেনাসিটিন। ঠিক একই সময়ে সায়েন্টিস্ট হারমান নর্থ্রপ মার্সে ল্যাবরেটরিতে 3 নাইট্রোফেনল এবং গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এই 3টে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে প্যারাসিটামল তৈরি করে ফেলেন, কিন্তু তখন এটি মেডিকেলি ব্যবহার হতো না। 1893 সালে ফেনাসিটিন ব্যবহারকারী কিছু পেশেন্টের ইউরিন থেকে আইসোলেট করা হয় এক রকমের সাদা ক্রিস্টালাইন কম্পাউন্ড, এবং দেখা গেছে যে প্যারাসিটামল এবং এই কম্পাউন্ডের কেমিক্যাল স্ট্রাকচার সেম, এবং পরে প্রমাণিত হয়েছে যে এটি প্যারাসিটামল। 1946 সাল নাগাদ নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট দুজন সায়েন্টিস্টকে নন অ্যাসপিরিন অ্যান্টিপাইরেটিক এজেন্ট এবং মিথ হিমোগ্লোবিনিমিয়ার অ্যাসোসিয়েশন প্রমাণ করার জন্য দায়িত্ব দেন, এবং এই দুজন সায়েন্টিস্ট হলেন বার্নার্ড ব্রডি এবং জুলিয়াস অ্যাক্সেলরড। এবং তারা প্রমাণ করেন যে অ্যাসিটানিলাইড নামক যে কম্পাউন্ডটি রয়েছে সেটি মিথ হিমোগ্লোবিনিমিয়া নামক সাইড এফেক্টের সাথে রিলেটেড। মিথ হিমোগ্লোবিনিমিয়া এমন একটি রোগ যেখানে আমাদের রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং পারফরমেন্স কমে যায়, এবং তারা এটাও প্রমাণ করেন যে এই অ্যাসিটানিলাইড নামক কম্পাউন্ডের যে অ্যাক্টিভ মেটাবোলাইট যেটা কিনা প্যারাসিটামল, তার কিন্তু এই সাইড এফেক্টের সঙ্গে কোনো রিলেশন নেই। এবং অনেকাংশে দেখা গেছে যে এই প্যারাসিটামল নামক কম্পাউন্ডটি বিভিন্ন রকমভাবে সেফ, এবং অন্যান্য ড্রাগের সাথেও এদের ইন্টারাকশন খুব কম বা প্রায় নেই বললেই চলে। এবং তখনই শুরু হয় মার্কেটে প্যারাসিটামলের ইউজ। 1955 সালে ইউনাইটেড স্টেটস টাইলেনল ব্র্যান্ড নামে প্যারাসিটামলকে মার্কেটে লঞ্চ করে। তারপরেই 1956 সালে ইউনাইটেড কিংডম প্যানাডল নামে প্যারাসিটামলকে মার্কেটে লঞ্চ করে। তবে প্যানাডল কিন্তু উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন অ্যাভেলেবেল ছিল না। প্যানাডল পেতে গেলে আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক ছিল। 1963 সালে যখন ব্রিটিশ ফার্মাকোপিয়াতে প্যারাসিটামলকে ইনক্লুড করা হয়, এবং তারপর যখন প্যারাসিটামলের উপর থেকে ইউনাইটেড স্টেটসের পেটেন্ট উঠে যায়, তখন প্যারাসিটামল ওয়ার্ল্ড ওয়াইড ইজিলি অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেলেবেল হয়ে যায়। এই হচ্ছে প্যারাসিটামলের সংক্ষিপ্ত ইতিহাস। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর যদি নতুন কোনো টপিক সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আবার চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে সমৃদ্ধ করার। ধন্যবাদ।